morning, welcome back to our channel. Welcome to a new vlog. আজকে ডে 3 আমাদের তাজপুরে এন্ড আজকে রবিবার, সো আমরা এখন যাচ্ছি। এখন 1:30 বাজে, আমরা ঘুম থেকে উঠেছি। এখন যাবো এই জায়গাকে একটু এক্সপ্লোর করবো যে কি করা যেতে পারে। চলো আমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আজকে বিশ্ব বাংলা বিচের দিকে যাচ্ছি না, আমরা যাবো ডান দিকে। সেই দূরে আরো অনেক নতুন জায়গা আছে, সেগুলো এক্সপ্লোর করবো। সমুদ্র কাছেই আছে, খুব একটা দূরেও নেই, বাট চলা যাবে এখন। তো আমরা আজকে লেফট সাইডে না গিয়ে আজকে আমরা যাবো ডান দিকে। বাবা কি অবস্থা দেখো, কতটা জল এগিয়ে এসে গেছে এইদিকে। আমরা উঠছি এই চাকটাতে এখন আপাতত। কি নাম? পিউ পিউ হোটেল। পিউ হোটেল উপরে গিয়ে দেখাচ্ছি। বাকি চা খাওয়া হয়ে গেছে, এখন এসে গেছে মাটুর ডাব। ডাবের শ্বাস খাবি তুই? না তুই বা। এখন এখানে চলে এসেছে চিংড়ি মাছ ভাজা। 15 পিস আছে, 300 টাকা দাম। এখন অব্দি এই স্যাকে এসে সবচেয়ে বেস্ট খাবার আমি এটাই মনে হয়েছে। এখন আমরা খাচ্ছি কাজু কুলফি, যেটা খুব টেস্টি। শ্যাক এটা হচ্ছে দীপিকা হোটেল এন্ড রেস্টুরেন্ট, তাজপুর দীপিকা হোটেল এন্ড রেস্টুরেন্ট। এই স্যাক থেকেই আমাদের হোটেল এন্ড ওই এই রইলো একদম এখান থেকে বেরিয়ে ডানাতে। ওই আরো অনেক শ্যাক রয়েছে, তোমরা যখন জানো সামনে সমুদ্র, সেখানে এইগুলো খাওয়া প্রেফার করে। তো আমরা এখন যেহেতু তাজপুরে আমরা 3 দিন ধরে রয়েছি আর এক্সপ্লোর করার আর কিছুই নতুন সেরকম নেই, তো আমরা এখন যাচ্ছি দীঘাতে। দীঘাতে যাচ্ছি আমরা নিউ দীঘা। হ্যাঁ, নিউ দীঘা যাবো। এই এখন বেরোচ্ছি, পৌঁছতে 8 ঘন্টা লাগবে। তারপর রাতে আগেই বাড়ি ফিরে আসবো। হ্যাঁ, রাতের আগে নাকি রাত করে? হ্যাঁ, রাত করে বাড়ি ফিরে আসবো। আমরা ম্যাচিং জামা পরে রেডিও হয়েছি। দেখি কি খাবার এক্সপ্লোর করতে পারি ওখানে। এখানে তো সেরকম কোনো খাবারের অ্যাক্সেস নেই। দেখি নিউ দীঘাতে দেখি অনেক দোকান আছে। নিউ দীঘায় অনেক কিছু কেনাকাটা দোকানও তো রয়েছে। রাস্তাটা আমরা দীঘা ঢুকে পড়েছি, ওই দিকটাই চলে গেলে বোধহয় ওল্ড দীঘা লেখা আছে আরতি, এন্ড এদিকে চলে গেলে দেখাচ্ছে নিউ দীঘা এন্ড কলকাতা। এখন যে সুন্দর রাস্তাটা দিয়ে আমরা এলাম, ওই রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী। মানে কি রাস্তা যেখানে শেষ হচ্ছে সেখানে থ্যাংক ইউ বোর্ড দিয়ে সৈকত সুন্দরী এন্ড সেটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। সেটা আমার নেওয়া হয়নি আনফরচুনেটলি, বাট তোমাদের জানিয়ে দিলাম ইন কেস তোমরা কেউ জানতে চাও কোন জায়গা ওটা। কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে বাস ধরে আসো দীঘাতে, তাহলে এই রুটটা তোমরা পাবে দীঘা যাওয়ার পথে। আমরা পৌঁছে গেছি এখন নিউ দীঘা ফর দ্য ফার্স্ট টাইম। আমি ওল্ড দীঘা আমার প্রথমবার এটা।
আমি এর আগে ওল্ড দীঘাতে এসেছি দুবার। বল কোন দিকে যেতে হবে? আমি কি জানছি, আমি যখন এসেছি তখন 1 বছরই ছিলাম আগে। ওই সামনের রাস্তা থেকে আমি দেখাচ্ছি, সামনের রাস্তা থেকে ডান দিক নিলেই সোজা গেলেই বিচ। আমাদের এক্সপেকটেশন খুব সুন্দর বিচ হবে, বাঁধানো বসার জায়গা থাকবে অনেক, আর অনেক মেনলি খাবারের দোকান থাকবে, জিনিসপত্র কেনাকাটার দোকান থাকবে। দেখা যাক সেটা ঠিক হয় নাকি। হওয়া উচিত, তাই না? দীঘার মতো একটা জায়গা নতুন করে বানানো। সিগনেট সি ভিউ হোটেল, তার অপোজিটের রাস্তা। এখান থেকে আমরা ডান দিকে ঢুকতে হবে, সোজা গেলেই সি বিচ। মাটু কোথায় যাচ্ছিস? কোন বিচে? কই কই দেখো আমাকে, একে বলো কোথায় যাচ্ছ সবাইকে। কোথায় যাচ্ছ? গোটা খাবি? এখান দিয়ে যাও, এখান দিয়ে যাও। কেমন করে তুই পেরিয়ে গেলি রে? কি সুন্দর না? আজকে বিচিকে চানি বানবি? চানি বানবি? চানি না বানবি তো? ওকে। ভ্যানিলাই আছে নিশ্চয়ই। তো এখন আমরা নিয়ে নিচ্ছি সফটি কুলফি, 20 টাকা করে আছে, 30 টাকা করে আছে। আমরা দেখছি 20 টাকা ওয়ালাটা। তুই খাবি? বাবাই খাবে? এই দোকানটা কোথায় রয়েছে? এই তো এই বিচটার একটা বাবা দোকান। সফটি কুলফি এই হলো 20 টাকার কুলফি, বেশ ভালো কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন। চকো সিরাপ দিয়েছে। হ্যাঁ, দীঘার রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে এই লেফট সাইডে রয়েছে প্রচুর দোকান আর তো রয়েছে রাস্তার ধারে ধারে কেনাকাটার দোকান, খাবারের আরো বেটার দোকান এই জায়গাটা দেখতে পাচ্ছেন। ওই রোডটায় অনেক দোকান রয়েছে, ওটা মেইন রোড, বুঝলি? এখানে মিত্র কাপু তো রয়েছে একটা উপরে। ওয়াও, বাস্কিন রবিন্স দেখতে পাচ্ছি আমি। হলো মেন নিউ দীঘার বিচের এন্ট্রি পথ। এখান দিয়ে এখান দিয়ে তোমাকে নেমে নেমে আসতে হবে, সোজা দৌড়ে দৌড়ে নেমে জলের মধ্যে ঝাঁপ দিতে হবে। দেখো এখানে কত ঘোড়া, তোমরা চাইলে এখানে ঘোড় সওয়ারি করতে পারবে, ঘোড়া চড়ে ফটো তুলতে পারবে, আর প্লাস রয়েছে ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা জলে ছিল, এখন জল থেকে ওপরে চলে এলো, টাইম আপ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, উঠে গেল। আর এখানে রয়েছে মাটু। কি করছিস? ওইদিকে একটা বসার জায়গা দেখতে পেয়েছি। তুই বসার জায়গা দেখতে পেয়েছিস? সে আগে বসবি নাকি না? কেন তোর দাদার মন নাই কেন? ওটা নেই রে। কি করতে মন যাচ্ছে এখন তোকে? পশু বানতে। কোন জায়গাটা? তুই তো ঘোড়া পিঠে বসতে পারিস, তুই ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়াটা না, ঘোড়া পিঠে না বসবি? চল পশু বানি, চল। কোন জায়গাটায়? সেই জায়গাটায় না, মানে এত পাথর হচ্ছে পশু বানার জন্যই তো। মাটু এখন তোকে দেখা যাচ্ছে, সবাই জানতে যাচ্ছে তুই কোথায় বসতে পারিস, কেমন জায়গা তুই ডিসকভার করিস দেখি। কই? ওইদিকে, এইদিকে 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 দেখি না। কোন? কিন্তু এখানে তো অনেক পাথর আছে। সেতুরে কেমন করে যাবি রে? এই পাথরের উপর দিয়ে যাবি, যেতে পারবি? এখানে বসি হয়ে যায়। এখানে বসে যাবি। এই হলো নিউ দীঘা বিচ, সানসেটের টাইম। আর এখানে বসে আছে, কি বসে আছেন এখানে? তুই কোথায় বসে গেছিস রে গবলু? হ্যাঁ, কোথায় বসছিস? কোথায় বসবো আমি? আমার বসা যাবে? তোর জায়গাটি কেমন লাগে সেটা বল। এখানে কত লোক রয়েছে? এতগুলো লোক। আর তাজপুরে কোনোই নাই? তাজপুরে কোনোই লোক নাই? ওকে ওকে। আমুদি আছে 40 টাকা প্লেট। আমুদি 40 টাকা প্লেট। এখানে পুজো চিংড়ি আছে 50 টাকা প্লেট। আচ্ছা, এটা কটা আসবে তাও? এই প্লেটে 57। আচ্ছা, একটা প্লেট। হ্যাঁ, এটা এটা 6 পিস 100 টাকা ভেনামি। 6 পিস 100 বড়টা। এখানে বাগদা চিংড়ি আছে 7 পিস 100 টাকা। বাগদা চিংড়ি 7 পিস 100। আচ্ছা, মানে চিংড়ি চপ হবে 10 পিস হবে 50 টাকা। বাগদা চিংড়ি আমরা খেতে পারি না, তো ছাড়াতে পারি না। এটা ছাড়িয়ে দেবে না? না না, এটা ছাড়িয়ে দেবে তো। এটা কত বললে?
ছ পিসে 100 টাকা। আচ্ছা, আর এটা বলে দিচ্ছি, পমফ্রেট 120 টাকা, 100 টাকা, 60 টাকা, 3 রকম সাইজের পমফ্রেট রয়েছে। এই দোকানটা কোথায় আছে? মা ভবানী সি ফুড। কোনটা কত বল? 100 কোনটা 100 করে? 120 টাকা, 70 টাকা, 40 টাকা। আচ্ছা, কি তফাৎ? সাইজের তফাৎ? সাইজের তফাৎ। এই দোকানটা হলো মা ভবানী সি ফুড এন্ড তন্দুরি। এটা রয়েছে কোথায়? এই বাস্কিন ওয়াও মোমোর রবিন্স, opposite এ। ওয়াও মোমো থেকে লেফট ডান দিকে রাইট সাইডে বাস্কিন রবিন্সের একদম অপোজিটে। তো আমরা কি খাচ্ছি? পাপ্পা খাচ্ছে হলো একটা পমফ্রেট, পমফ্রেট আর আমরা খাবো চিংড়ি। এটা নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এটা বানিয়েছে সেই পমফ্রেটটা, যেটা তন্দুর করে দিয়েছে। এটা কত প্রাইস নিয়েছে? 120। সবচেয়ে বড়টা তন্দুর না করেছে মনে হচ্ছে, ফ্রাই করে দিয়েছে। না না, তন্দুর বলেছে। মশলা দিয়ে খেতে ভালোই হবে। এটা কে খাবে? এটা এই মানুষটা খাবে। এটা আমাদের কি চিকেন পকোড়া পকোড়া। অফিস দিয়েছে, 1 2 3 4 পিস চিকেন পকোড়া। এই চলে এসছে আমাদের এখন প্রন, 6 পিসের জায়গায় 8 পিস দিয়েছে, ভালোবেসে। আর এটা এখন চিকেন পকোড়া। মাত্র এখন চিকেন পকোড়া খেয়ে বলবে কেমন খেতে। আচ্ছা লাগছে। নিয়েছি গরম গরম চা। একদম মাছের পাশের দোকান থেকে। সাথে বিস্কুট নেবো, 2টো বিস্কুট নিয়ে না ভাই। কোয়ালিটি অলওয়েজ ফিল। অনেক কালেকশন, অনেক। আমার বাকিটা আমার কত টাকা? আর ওইটা আমরা নিয়ে নিয়েছি 2টো কোল্ড কফি, তাই তো? হ্যাঁ, 2টো কোল্ড কফি। আর কি কি রয়েছে দেখিয়ে দিচ্ছি ফট করে। আর এখানে কি রয়েছে দেখ। পাঁচ টাকাতে এটা 25 গ্রাম দেওয়া হয়, 7 টাকা করে চপ পিস। তার সাথে তুমি মুড়ি নিতে পারো। আর তুই যদি মুড়ির সাথে সবকিছু নিস তাহলে 20 টাকায় মুড়ির সাথে এগুলো পেয়ে যাবে। মুড়ির সাথে মুড়িটা মানে 20 টাকার মুড়ির সাথে এই ছোলা চপ। আর এটা আচ্ছা, এটা কত টাকা করে বললে? 20 টাকা। আচ্ছা এটা কি পেঁয়াজি না? আচ্ছা আচ্ছা, একটা 20 টাকার পেঁয়াজি দাও। 10 টাকার ছোলা দিয়ে দাও। মুড়ি খাচ্ছিস? মুড়িতে মিশিয়ে দিচ্ছ নাকি? আলাদা দাও। হ্যাঁ, আর চপ দাও 4টে। আর না তোমার আর মুড়ির মধ্যে একটা মুড়ি তো নেবো। ওগুলো কি যাবে? আমার মূল্য কি যাবে? বেগুনি, ওটা খাবি না তো? হ্যাঁ ব্যাস। আর মুড়ি কত বলে? শুধু মুড়ি নিলে 5 টাকার একটা মুড়ি দিই। কখন খাই মুড়িটা? রাত্রিটা আমি এই পাশেটাই খেতে রাত্রিরে খেতে যান? বাটা নান। রাত দেখা না, মানে মানে রাত দেখাতে পারি। রাত দেখে খাবো না। অনলাইন হবে না গো? অনলাইন হবে? ঠিক আছে। আর 5 টাকা কিছু নিয়ে নাও, তাহলে কি হবে? মুড়ি খাবে? এই ছোলা নিয়ে নেবে ছোলা। ছোলাটাই দিয়ে দাও তাহলে। 5 টাকার আরো ছোলা দিয়ে দাও। তাহলে হয়ে গেল আমাদের ছোলা। কি পেলি মাটু? 2 টাকায় পেয়েছি ছোলা, পেঁয়াজি, মুড়ি। হ্যাঁ, একটা প্লাস্টিকের মধ্যে দিন। হ্যাঁ, এটা খুব ভালো লাগে খেতে। কত নিচ্ছ শঙ্করপুরে? পুরানো 60 টাকা। পুরানো 60 টাকা। এখানে সেদ্ধ করে দিচ্ছে 70 টাকা। সেদ্ধ আছে ভিতরে, সেদ্ধ গোটা নিলে 70 টাকা। ঠিক আছে। আপনি কাপ তো নিলে কাপ কত গো? 50 টাকা গ্লাস, 60 টাকা গ্লাস। ঠিক আছে। এই দোকানটা কোথায় আছে? এটা আছে বিচ বিচ ভিউ, ভিউর অপোজিটে। একদম অপোজিট। সেদ্ধ করার পর এরকম ভাবে আমি নুন আর লেবু দিয়ে মাখিয়ে দেয়। এখন প্ল্যান হয়েছে যে এখন 7:15 বাজে আমরা দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি। শঙ্করপুরে গিয়ে বসবো। শঙ্করপুরে গিয়ে বসবো। সমুদ্র জায়গাটা ভীষণ সুন্দর, নিরিবিলি, ক্রাউডেড।
অনেক ক্রাউডেড। শঙ্করপুরে গিয়ে বসবো, দেন তারপর রাস্তায় বাড়ি যাবো। এখানে গোলার অনেক রকমের ফ্লেভার রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কালা খাট্টা রয়েছে, কাঁচা আম রয়েছে, পাইনাপেল দেখতে পাচ্ছি আমি, মশালা, চিকেনজি, স্ট্রবেরি, অরেঞ্জ, দুলেগুন, লাইট ম্যাঙ্গো। কত করে গো? পুদিনা 40 টাকা আছে, 50 টাকা আছে, ডিফারেন্স গ্লাসের উপরে না? ঠিক আছে, আচ্ছা 50 টাকা দিতে পারো। আচ্ছা, এটা দোকানটা কোথায় আছে দেখে দিচ্ছি। ঐশ্বরিয়া এই বিচ রোড ধরে বেরিয়ে এসে এই সামনে মিত্র কাছে ক্যাফেটা, তার অপোজিটে এখানে এই গোলা একদম মোড়ের মধ্যে এক কোণায় বসে আছে। বাবলু নিচ্ছে কালা খাট্টা, কালা কাটটা, বয় বয় কি নিচ্ছে? বয় বয় কাঁচা আম, কাঁচা আম। তুই কি একটা? কাঁচা আম। তুই কাঁচা আম, তুই পাকা আম বল। সরি সরি। এখন দীঘা ছেড়ে বেরিয়ে গেছি, যাচ্ছি শঙ্করপুরের উদ্দেশ্যে। যেরকম বললাম, শঙ্করপুরে গিয়ে বসবো কিছুক্ষণ, দেন তারপর ডিনার খেতে বাড়ি চলে যাবো। ঠিক আছে, শঙ্করপুর টিভিটার সামনে কাল যেখানে ছিলাম আমরা, আবার বেরোনোর সাথে সাথে সব একদম আপডেট হয়ে যাচ্ছে। গাড়ি পার্ক, মানে গাড়ি পার্ক করে দিয়েছি। গাড়ি পার্ক করা হয়ে গেছে, এখানে পার্কিং এর সামনে দাঁড়িয়ে আছে, ফুটটা নিয়ে নিয়েছি, যা কিনে কেনা হয়েছিল। দীঘা থেকে নিয়ে শঙ্করপুরে খাবো কর্ন গুলা। কেন এরকম কেন? দীঘার অনেক ক্রাউডেড, তাই না? ভালো অনেক, কিন্তু শঙ্করপুরটা নিরিবিলি একটু কিছুক্ষণ বসে সমুদ্রের ধারে সময় স্পেন্ড করা আমরা যায়। যেখানে যাই একটু অফবিট জায়গা খুঁজি, তাই না? এই যে মজা আছে এখানে বসে বসে দেখতে মজা আছে। এই জায়গাটা কালকে থেকে একটু লোক বেশি আজকে। হ্যাঁ 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 হ্যাঁ, রবিবার না, আজকে রবিবার প্লাস কালকে ঈদের ছুটি রয়েছে, তাই জন্য আজকে ক্রাউড একটু তো বেশি রয়েছে। এই দেখো আমরা এখানে ঢেউয়ের সাথে কাবাডি খেলছি, ঢেউয়ের কোনো ঠিক নেই, কখনো ওইখান অব্দি আসছে, কখনো ওখান থেকে ফেরত যাচ্ছে, কখনো এরকম ওইখান অব্দি পৌঁছে যাচ্ছে, ওই উপরে যেখানে বসে আছে ওগুলো ভিজিয়ে চলে আসছে। ভেজা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কি অবস্থা। তো ঢেউ আসার আগে আমরা ছুটে ছুটে পালাবো। পালিয়ে আয়! কত রকম মাখা বিক্রি হচ্ছে সমুদ্রের অপোজিটে। আম মাখা, চাকালু আছে, আর পেয়ারা আছে, আমলকি আছে। আমি আমলকি মাখতে বাড়াচ্ছি। এটা বাচ্চাটা আর আমলকি কালকে সেখানে গেছিলাম। শঙ্করপুরে কোনো ভালো রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যায়নি, তাই জন্য আমরা আবার চলে এসেছি সেই প্রথম দিনের রেস্টুরেন্টটা, দ্য কোস্টাল কিচেনে, যেখানে খাবার খুবই ভালো লেগেছিল। এখান থেকে আমরা ডিনার আজকে করবো না, ডিনার নিয়ে একদম ডাইরেক্ট হোটেলে ফিরবো। বিশ্ব বাংলা বিচের একদম সামনে, আগেও বলেছি আবার বলে দিলাম। আমরা রাতে ডিনারের জন্য অর্ডার করে নিয়েছি। অর্ডার করলাম মাটন। আমরা অর্ডার করেছি লাচ্ছা পরাঠা, ভেটকি মশলা কিউব সাইজের 6টা পিস থাকবে, অ্যান্ড এছাড়াও অর্ডার করেছি হানি ক্রিসপি লেমন চিকেন। অর্ডার করেছি, আর নান বা তন্দুরি রুটি খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অ্যাভেলেবল নেই, তাই লাচ্ছা পরাঠা নিয়ে যাবে। আমরা বাড়ি ফেরার পর ভাবলাম একটুখানি বিচে যাওয়া যাক। তো বিচে যাবো কিভাবে? দেখো বিচে এগিয়ে চলে এসেছে, বিচ চলে এসেছে বাড়ির সামনে, রুমের সামনে। লোক মানে ক্যাবগুলো কিভাবে স্টে করেন বুঝতে পারছি না, কি করে ওরা এতদিন মানে এত দ্রুত সহ্য করে। আমরা ডিনার নিয়ে বসে গেছি, ওখানে সার্ভ করে এসেছি কাউ কোয়ালিটি। এখানে রয়েছে আমাদের ভেটকি, কিছু আইটেমটা ভেটকি মাছের মশলা, বাট ভেটকি মশলা। এই হচ্ছে আমাদের লাচ্ছা পরাঠা, আগেও ট্রাই করেছি, খুবই সুন্দর খেতে। এই রয়েছে আমাদের চিকেনের স্টার্টারটা, ক্রিসপি চিলি চিকেন, সরি ক্রিসপি চিকেন। এদিকে রয়েছে চপ। হ্যাঁ, কোথা থেকে আনা চপ এগুলো? এগুলো দীঘা থেকে এনেছিলাম। হ্যাঁ, নিউ দীঘা থেকে আনা চপ। পেঁয়াজি রয়েছে, পেঁয়াজি, এদিকে একটু ছোলা সিদ্ধ রয়েছে, ছোলা সিদ্ধ করে মুড়ি রয়েছে। বাহ, ছোলা সিদ্ধ মুড়ি। কে খাবে এগুলো? কে খাবে বলো? আর এগুলো কি? মানে ক্যাবেরি। ওকে, তো
খাবারটা খেয়ে নিই আমরা তাহলে। তো কালকে আমরা কি করবো তোমাদের বলে দিই এন্ড করবার আগে। কালকে আমরা এখান থেকে যাবো মন্দারমণি, সেখানে কি আমরা করবো ব্রেকফাস্ট, তাই তো? ব্রেকফাস্ট করে দেন তারপর সোজা বাড়ি চলে যাবো। কালকে মানে এখানে আজকে তাজপুরে কালকে শেষ দিন, কালকে আমরা হোটেল চেক আউট করে নিচ্ছি। সেই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটা কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল দি এক্সপ্লোরার বাঙালি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।